নমস্কার বন্ধুরা, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে কিশমিশ বানাতে হয়। সেই জন্য এখানে 1 কিলো আঙুর নিয়ে নিয়েছি। এখানে লম্বা লম্বা আঙুর নিয়েছি। লম্বা লম্বা নিলে ভালো হয়, কিশমিশটা তাহলে দেখতে ভালো হয়। ছোট হলেও হবে, কিন্তু ছোট ছোট হয়ে যাবে। সব ছাড়িয়ে নেব। একটাও খারাপ আঙুর নেবো না, যেগুলো একটু একটু নষ্ট হয়ে গেছে। পরিষ্কার করে ভালো করে একদম ফ্রেশ আঙুরগুলো নেবো। এই আঙুরগুলো বন্ধু ভীষণ মিষ্টি, কাঁচা খেয়ে দেখেছি। মিষ্টি আঙুরের কিশমিশ খুব ভালো হয়। এতগুলো আঙুর হয়েছে, ধুয়ে নেবো ভালো করে পরিষ্কার করে। আঙুরগুলো ধোয়া হয়ে গেছে, উনানটা ধরিয়ে নেব। হাঁড়িতে জল দিয়ে দেবো। এখানে একটা ঝাড়নি নিয়েছি, এতে অল্প অল্প করে আঙুর দেবো। এতগুলোই দেবো, আর দেবো না। ভাপিয়ে নেবো, ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে একবার আপনাদেরকে দেখাবো কিরকম রং এসেছে। দেখুন কালারটা একটু হালকা হয়ে গেছে, আর খানিকক্ষণ চাপা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নিয়েছি, দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একটা একটা ফেটেও গেছে। এবার ঢেলে নেবো। কুলোর মধ্যে একটা সাদা সুতির কাপড় পেতে দিয়েছি, ওর মধ্যেই ঢেলে দেবো। কিছুটা আবার দিয়ে দেবো, সবগুলোই দিয়ে দেবো, হয়ে যাবে। চাপা দিয়ে দেবো। দেখুন গাগুলো কুঁকড়ে কুঁকড়ে গেছে, নরম হয়ে গেছে হালকা। এটা হয়ে গেছে। আমি 6 মিনিটের মতো, 6 থেকে 7 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। ঢেলে নেব। এখানটা বিকাল পর্যন্ত রোদ থাকে, যতক্ষণ মোটামুটি রোদ ভালো মতো থাকবে এখানটা থাকবে রোদ। এখানটাতে ভালো করে মিলে দেবো, ছড়িয়ে ছড়িয়ে একটু ফাঁকা করে করে মিলবো। এটা বিকালের পরে কিন্তু এমনি রাখা চলবে না, সারা রাত পাখার মধ্যে মিলে রেখে দিতে হবে, নাহলে পচে যাবে। সব আঙুরগুলো ভালো করে মিলে দিয়েছি। ফিরে আসছি 3 থেকে 4 দিন পর। বন্ধুরা 4 দিন বলেছিলাম, 5 দিন পর ফিরে এসেছি। হালকা হালকা একদিন মেঘলা ছিল, তাই একদিন বেশি রোদ খাইয়ে নিয়েছি। দেখুন একদম তৈরি হয়ে গেছে সুন্দর কিশমিশ, খড়খড় করছে। 1 কিলো আঙুর নিয়েছিলাম, 250 গ্রামের মতো কিশমিশ হয়েছে। এখানে আমি একটা কৌটো নিয়ে নিয়েছি, কৌটোটার মধ্যে কিশমিশগুলো ভরে নেব। এইভাবে কৌটো করে আপনারা ফ্রিজেও রাখতে পারেন, আবার এমনিও রাখতে পারেন। নর্মাল মানে বাইরে অনেক দিন থাকবে। বাইরে থেকে দাম দিয়ে কেনার কোনো দরকার নেই, কিশমিশের অনেক দাম পড়ে। আমরা তরকারিতে দিই, পায়েসে দিই, সবেই দিই। আঙুরের যখন দাম কমে যাবে তখন এইভাবে বাড়িতে বানিয়ে নেবেন, অনেক টাকা বেঁচে যাবে। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন। নমস্কার।